আল্লাহ তুমি দয়া করে তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাকে সম্পূর্ণ শেফায়ে কুল্লি আজিলা দান করে দাও। আল্লাহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এই যে আয়োজন, আল্লাহ এই আয়োজনকে কবুল করে নিয়ে তুমি তার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আমাদের এই দেশকে যাতে গড়তে পারি তৌফিক দান করে দাও। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার তৌফিক দাও। আমরা যাতে আস্তে আস্তে উন্নতির দিকে যেতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারি জাতি হিসাবে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেত্রী, আজকে দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় নেত্রী এবং এই দক্ষিণ এশিয়ার মুসলিম মানুষের নেত্রী হিসাবে ইতিমধ্যে এক অনন্য উচ্চতায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আসীন হয়েছেন। আজকে শুধু বিএনপি নয়, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে বেগম জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আগামী দিন যে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ হবে হিংসামুক্ত, ভালোবাসার বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষে মানুষে আর ভেদাভেদ থাকবে না, মানুষ তার অধিকার ভোগ করবে, মানুষ তার ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, ভাতের অধিকার ফিরে পাবে। এই বাংলার মানুষের 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক, আগামী ভবিষ্যতের প্রতীক হিসাবে ইতিমধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছেন। তাই আজকে আমরা খুব আন্তরিকভাবে দুঃখ ভারাক্রান্তভাবে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই যে বাংলাদেশের মুসলিম মানুষে আজকে বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন, সেই প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে বাংলার মানুষের দোয়ায় সুস্থ হয়ে আবার বাংলার জনগণের কাছে ফিরে আসতে পারেন, সেই দোয়া আমরা করব। আজকে রাজনৈতিক বক্তব্য দেব না। আমরা চাই যে 54 বছর ধরে আমরা রাজনীতি অনেক করেছি, কিন্তু আজকে যে একটা বিরল সম্মান, আজকে সমস্ত মানুষ যে সম্মান আমাদের নেত্রীকে দিয়েছে, আমরা মহান আল্লাহ পাকের দরবারে সেই শুকরিয়া আদায় করতে চাই যে তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। সবাই জানেন আজকে সারা বিশ্বে আমাদের এমন একজন নেত্রী, সারা বিশ্বের মানুষ দল মত নির্বিশেষে আজকে তার রোগ মুক্তির দোয়া কামনা এবং দোয়া সবাই আমরা কিন্তু করছি। আজকে দোয়ার অনুষ্ঠানে আমি বক্তব্য দেব না, বক্তব্য অনেক আছে, তারপরেও দু একটা কথা বলতেই হয়। আপনারা সজাগ থাকবেন। বাংলাদেশে আগামী দিনে যে জাতীয় নির্বাচন, এই নিয়ে কিন্তু অনেক তালবাহানা চলছে। পাশাপাশি কিছু জামাতের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। যাক, আপনারা সবাই এখানে সজাগ থাকবেন এবং আপনারা সবাই অন্তর থেকে আপনারা সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দোয়া করবেন, যাতে আবার আগামী দিনে যাতে এই বাংলার মানুষের, এই বাংলাদেশের আবার যদি সেবা দিতে পারেন, এই দোয়া আপনারা করবেন। সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা উৎকণ্ঠিত, আমরা উদ্বিগ্ন। আমাদের নেত্রী যখন অসুস্থ, আমরা রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে চাই যে বাংলাদেশের আজকের এই সংকটকালীন সময়ে উনি যেন ওনার হাতকে বাড়িয়ে দেন। এই দোয়াই আমরা করতে চাই। আগামী দিন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা চাই, যে নতুন বাংলাদেশ হবে গণতন্ত্র, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার এবং মানুষের সর্ব সমস্যা সংকটের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করব যে বাংলাদেশ হবে প্রকৃত অর্থে মানুষের। সেই বাংলাদেশ তৈরির যে চেষ্টা, সেই চেষ্টার প্রাক্কালে
আমাদের নেত্রী অসুস্থ, তার বড় ছেলে নির্বাসিত জীবন যাপন করছেন, বিভিন্ন কারণে অনেক সংকট তৈরি হয়েছে, উনি নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে আমাদের। আমি এখানে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ গত নির্বাচনে মেহেরপুর শ্রমিক ইউনিয়নের যারা নির্বাচিত নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ইউনিটের যারা নেতৃবৃন্দ আছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে সম্মান কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর বক্তব্য বাড়াবো না, তার কারণ আমাদের ইমাম সাহেব এখনই দোয়া শুরু করবেন। দোয়ার পর যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। যেহেতু আমরা তবারকের ব্যবস্থা করেছি, মূলত তবারকের ব্যবস্থা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল, আমাদের দায়িত্বে পৌঁছে দেওয়ার, সে ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো এই বিশ্বাস আমি রাখি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ।